রামবাটি নিমতা তেলেনে পোতা আখনা। আরে দাদা, ভেতরে তো জায়গা আছে, চাপুন না। সিট খালি রামবাটি তেলেনে পোতা প্রদীপ একটা দিন। আরে দাদা, কখন থেকে বলছি চাপুন না, পেছনে তো সিট খালি। রামবাটি নিমতা তেলেনে পোতা আখনা, সিট খালি। দাদা দৌড়ে আসুন তাড়াতাড়ি। ও বলছি তো, পেছনে দেখুন না, সিট তো খালি। ছাড়ো দাদা, আরে আমাকে উঠতে দাও। হ্যাঁ, নামিয়ে দেবো সামনের স্টপে। কন্ডাক্টর মহাশয় বুঝি রসিকতাই করলেন। যাই হোক, শনি ও মঙ্গলই হবে বোধহয়। বিকেল বেলায় পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি সেই বাসখানিতে রাস্তার ঝাঁকুনি ও পার্শ্ববর্তী ভদ্রজনের গুঁতনি এবং ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে দেহসমূহের সুবাস নিয়ে আমরা চললাম তেলেনা পোতা আবিষ্কারে। যোগাযোগ হলে তেলেনা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। কি বলিস মনিদা? হ্যাঁ, তোদের তো বললাম, কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি দু একদিন ছুটির জন্য পাওয়া যায়। আর যদি কেউ ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো ওই কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। ও দাদা, আপনাদের কাব্যি থামলে বা টিকিটটা কাটে। কোথায় যাবেন বলুন দিকে? তা ভালো করে বললেও তো হয়। হ্যাঁ, এই যে বললে সিট খালি, কোথায় সিট? হ্যাঁ, এই পচা গরমে বলবো না, যাও ভাগো। মনিদা, তুমি আর শুরু করো না ভাই, 3টে তেলেনা পোতা কাটো। তা দাদা বাবুর বুঝি নিজের মোটরে চড়ার অভ্যেস? দেখে। হ্যাঁ তাই, মিথ্যেবাদী কোথাকারের। হ্যাঁ, নেহাত আমি ভদ্রলোক, নইলে মজা দেখাতাম। মনিদা, এখনই তো নেমে যাব, ছাড়ো না। দাদা, বাসটা থামাও তো, উনি নেমে যান। ওহ দাদা, থামুন না, একই ভিড় তাই এই গরম। থামুন। তেলেনা পোতা, নেমে যান। আরে দাদা, একটু তাড়াতাড়ি নামুন না। দাদা, বাস ছাড়ো। আজ যদি তোরা না থাকতিস না, তো খুন খারাপি একটা হয়ে যেত। যত সব ধাপ্পাবাজ অশিক্ষিত ছোট লোক। ওহ মনিদা, থামো এবার তো। হ্যাঁ গো, এই কোথায় আনলে? এ তো সূর্য না ডুবতেই চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার করে আছে। কেমন যেন জনমানবহীন, এমন দুর্ভেদ্য জঙ্গল, কিন্তু একটা পাখির ডাকও শোনা যাচ্ছে না। তোমরা পাচ্ছ? কেমন যেন স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া। আচ্ছা, রাস্তায় তো আর কোনো গাড়ি ঘোড়াও দেখছি না। এই রুটে কি ওই একটা বাস ছাড়া আর কিচ্ছু চলে না? এই কি গো মনিদা, বাকিটা কি তাহলে পায়ে হেঁটে? কিন্তু যাবই বা কোথা দিয়ে? পথ বলতে তো চারিদিকে শুধু জঙ্গল। যেন কোনো এক অভিশাপে চতুর্দিক স্তব্ধ, প্রাণহীন বলে মনে হচ্ছে। ও মনিদা। আরে আসবি, দাঁড়া, লোক আসবি। চল, ওই বড় রাস্তা থেকে নেমে ওই জলাটার কাছে গিয়ে দাঁড়াই। চল। হ্যাঁ, তাই চলো। বাবা, জলা কই? কাদা জলের নালা। এটাও তো কিছু দূরে গিয়ে মিলিয়ে গেছে দেখছি। কত বাঁশঝাড়। আচ্ছা, ওই ঝাঁকড়া গাছগুলো কি গাছ গো? উফ, বাপরে কি মশা গো, বাপরে বাপ। আর অন্ধকারে তো তোমাদের মুখ চোখ অস্পষ্ট হয়ে আসছে এবার। এ তো চারিদিকে শুধু মশক বাহিনীরই ঐকতান শোনা যাচ্ছে। ও মনিদা, আর আবিষ্কারে গিয়ে লাভ নেই, বাড়ি চলো। ওই বাসটা ফেরত আসবে তো? আমি বাড়ি যাব, আমার খুব ভয় লাগছে। কি বাস? ও বাস আর আসবে না। আবার কাল সকালে। উফ, বড্ড জ্বালাতন করছিস তো। কোথায় বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে আমার। আর তুই মানে কি বলবো আমি। তাহলে কি সত্যি হেঁটে যাবো এবার? এই জহর, শুনছিস? ওই জঙ্গলের ভেতর থেকে কি একটা শব্দ আসছে। মনে হচ্ছে কে যেন অমানুষিক একটা কান্না নিংড়ে বার করছে। ও মনিদা, এ তুমি কোথায় এনে ফেললে? মনিদা, ওই দেখো, গাছপালার ফাঁক দিয়ে একটা আলো কেমন যেন। ও মনিদা, একটা আলো কেমন যেন এগিয়ে আসছে মনে হচ্ছে। কই কোথায় আলো? কোথায়? পায়ে পড়ি তোমার মনিদা, খুব হয়েছে, চলো এখান থেকে, নয়তো তোমরা থাকো, আমি এলাম। ওরে বাবা রে, রাম।
রাম 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 রাম। আরে ওটা তো একটা গরুর গাড়ি, এইদিকেই তো আসছে। এই জহর, যাস না রে, ফিরে আয়। আরে হ্যাঁ, তাই তো। হ্যাঁ, গরুর গাড়ি তো বটে। আরে ও ভাই, তেলেনা পোতা যাবে তো? যাব তো বটে, আপনাদের নিচেই তো এসেছি। আমাদের নিতে মানে কি করে জানলে? এই নির্ঘাত ভূত, এর ফাঁদে পা দিও না তোমরা, আমি পড়েছি। রাম রাম রাম। মা, মা গো, তোমার ছেলের আর বাড়ি ফেরা হলো না মা। আমি ভূত? আরে আপনি তো মনি দাদা বাবু, হ্যাঁ? নিন, সব উঠে পড়েন, দিদিমণি পাঠালেন আমায়। হ্যাঁ, আমি মনি, কিন্তু দিদিমণি? দিদিমণি মানে? আরে আপনার মাস্তুতো বোন গো, পেত্তয় হলো এবার। নিন, উঠে বসেন। কে? যামিনী? হো, তা আগে বলবে তো। হ্যাঁ, চলো চলো চলো, এই বস তোটা, বস বস বস। যেমন গাড়ি তেমনই গরুগুলি। এ তো মনে হচ্ছে কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ বেরিয়ে এসেছে। বাবা, মনিদা, ছইয়ের ভেতর ঢুকবো কি করে গো? উফ, একটু সরো না তুমি। উফ বাবা গো, এই গরমে। এই নিরু, তোর কোনোইটা সরা। উফ, এ কি গাড়ি রে বাবা! এই তোকে নিয়ে মহা ঝামেলা হলো দেখছি। মনিদা, এই জন্য না আমি তোমাকে পই পই করে বলেছিলাম ওকে নিও না। এই তোর থামবি? আরে সামনে চেয়ে দেখ, ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। চেয়ে দেখ। আমি বলি, এটুকু জায়গার মধ্যে কুলিয়ে উঠতে পারছি না। উনি আবার কাব্যি শুরু করেছেন। তোমরা আমাকে কি, উফ বাপরে, এমন জানলে আমি নিজেই আসতুম না। উফ, তার উপর এই খানা খন্দ ভরা রাস্তা, বাবারে, গায়ে ব্যথা ধরিয়ে দিল গা। চুপ চুপ চুপ, কথা থামান শিগগিরি। কি হলো? কি হলো? কি হলো? কি হলো দাদা? এটা বাজাচ্ছেন কেন? মনিদা, এ নির্ঘাত ডাকাত এই ঘন বনের মাঝে এনে দলবল ডাকছে। ও মা, তোমার ছেলের আর বাড়ি ফেরা হলো না মা। দেখুন দাদা বাবু, অনেকক্ষণ থেকে সহ্য করছি আপনার আজে বাজে কথা। বলছে চুপ করুন, সামনে বাঘ আছে, তাই তো বাঘ খেদাতেই এই ব্যবস্থা। মানে বাঘ? মানে মানে বাঘ? মানে ক্যানিস্তারা পিটালে বাঘ চলে যাবে? মানে কি বলছেন? ক্যানিস্তারা পিটিয়েই? যামিনী তো বলেনি কোনোদিন এখানে বাঘও বেরোয়। দাদা, আর কেন, আপনি বরং আমাদের ফেরত দিয়ে আসুন বড় রাস্তায়। ও দাদা, দাদা চলুন না দাদা ভাই, মানে আরে জঙ্গলে কেন? ও দাদা। বাবা, চিতে বাঘই তো, ও কিছু করবে না। চিতে বাঘ? এমন বলছে যেন ম্যাও পুষি। ও দাদা গো, পায়ে পড়ি তোমার, ফিরে চলো। এ দেশ থেকে অতিথিদের ফেরার হুকুম নেই। চুপ করে বসেন, সব বসেন। আমি ভাবতে বসি, মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে সত্যি কেমন ব্যাঘ্র সংকুল স্থানের অস্তিত্ব সম্ভব? ততক্ষণে গরুর গাড়ি বন ছাড়িয়ে এক আদিগন্ত প্রান্তর পেরিয়ে চলেছে। ঠাকুরমার ঝুলির সেই ভূষুণ্ডির মাঠ যেন এটা। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চন্দ্রমা। তাতেই আবছা হয়ে দেখা দেয় বিশাল মৌন সব প্রহরীদের। প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ, কোথাও একটা ধাম,
কোথাও একটা দেউড়ির খিলান, আবার কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ। এইসব যেন মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। দাদা বাবুরা এসে গেছে গো। নামেন, সব নামেন, গাড়ি থেকে নেমে ঘরে চলুন। দাঁড়ান, আমি ঘর থেকে লম্ফটা নিয়ে আসি। আসেন দাদা বাবুরা, আসেন। রাত কত হলো কি জানে। রাত এখানে বোধহয় ফুরোয় না মনিদা। মনে হচ্ছে জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুচ্ছটিকাছন্ন স্মৃতিলোকে এসে পড়েছি। নিবিড়, অনাদি, অনন্ত স্তব্ধতায় সবকিছু যেন নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে। উফ, ওরে বাবা রে, হাত পাগুলো যেন কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে জোড়া তারা দিয়ে নামলাম। ওরে, হাতে পায়ে সার নেই যেন। ও মনিদা গো, বলি পেটে তো ছুঁচোয় ডন মারতে লেগেছে। বলি রাত্রে কি হরি মটর নাকি কিসের গন্ধ বলো তো? এ কোন দেশে এনে ফেললে গো মনিদা? ওই তো দূরে ডুবা নাকি ওটা? হ্যাঁ, মনে হয় পানা পচা গন্ধ ওটা থেকেই আসছে। কি আশ্চর্য, কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে এমন এক পাণ্ডব বিবর্জিত স্থান, এমন সব জরাজীর্ণ প্রাসাদ, ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল, চক্ষুহীন কোটরের মতো পল্লীহীন জানালা দিয়ে ওই ভাঙা চাঁদের আলোটার বিরুদ্ধেই যেন দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। এই তুই থাম তো। ও মনিদা, বলছি কই গো দাদা বাবুরা, চলেন দেখি। হ্যাঁ, কে এবার বুঝলেন কি না? আমি গাড়োয়ান, আবার আমি দারোয়ান এই বাড়ির। বিদেশ বিময় নিশুতি রাত, তেনারা যদি আবার টের পান। হ্যাঁ, চলেন ভেতরে চলেন। অনেক দূর থেকে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে নেবেন। খুবই সামান্য আয়োজন, ওই যতটুকু পেরেছি আর কি। আপনারা সব বড় মানুষ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন বাবু। বুড়ো মানুষ বোঝেনি তো সব। কেন, যামিনী কোথায়? মা ঠাকুরুনের শরীর গতিক ভালো নয়, আজ সকাল থেকে বড় বাড়াবাড়ি, তাই আমি সামলে দিলুম। আরে মাসিমার আবার কি হলো? আরে ছি, আগে বলবে তো। না, দিদিমণির বারণ আছে। আপনারা ঘরে চলেন, আসেন। বারণ? বেশ, চলো। হ্যাঁ, তাই চলুন। উফ, মা গো, খিদের জ্বালায় মরছি। এই নিন, এই আপনাদের ঘর, একটু জিরিয়ে নেন। আমি আপনাদের খাবার ব্যবস্থা করি। এ বাবা, এটা আবার ও, এরকম একটা গা ছমছমে পরিবেশ, এইরকম একটা ঘরই তো। আহা, ভাঙা জানালা, দেওয়ালের ফাটল, বুঝলি কি না, পারফেক্ট ফ্রেম, দারুণ। উফ, আমার যে কতদিনের শখ। দাদা, আপনি যান, খাবার ব্যবস্থা করুন। যান। ভাঙা লণ্ঠন, মাটির কলসি, দেওয়াল বেয়ে মাকড়সার ইন্দ্রজাল রচনা, জানালার ভাঙা পাল্লা দিয়ে উঁকি দিয়ে যাওয়া চাঁদের আলো আধারি খেলা। বলছি, আমার না ভয়ঙ্কর ঘুম পেয়েছে মনিদা। খাবার কি আর রাতে আজ আসবে? দাদা বাবুরা, বড্ড দেরি হয়ে গেল। চলুন, খাবেন, চলুন সব। আসেন,
সাবধানে সাবধানে। এদিকে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আমাদের নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে, আমরা তো ঘরেরই ছেলে। চলো, তুমি সাবধানে চলো। এই এই তোরা আয় আয় আয়, সাবধানে আয় আয় আয়, আয় সকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। উফ, কি মশা রে বাবা! আর সত্যি কাদের পাল্লায় পড়েছি। কুম্ভকর্ণের দোসর সব। ওই ওদের এই সরব নাসিকা গর্জনে আজ রাত্রে আমার আর ঘুম আসবে না। আর তারপরেই মশা, এরা তো আমার সঙ্গে আজ শনিত সম্বন্ধ স্থাপন করবে বলেই ঠিক করে রেখেছে। উফ, তারপর কি গুমোট গরম রে বাবা। না, ছাদে যাওয়ার সিঁড়িটা তো সামনেই দেখে এসেছি। যদিও গাড়োয়ান দাদা তেনাদের ভয় দেখালেন, যাককে যাক, মশার কুটুম্বিতা থেকে বাঁচতে তেনাদের সঙ্গে সম্বন্ধ করা এই মুহূর্তে শ্রেয়। যাই, একটু ছাদেই ঘুরে আসি। ওহ, টর্চটাও বেইমানি শুরু করেছে। যাক, চলেছে বাবা। এই গেল 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 গেল, রে বাপরে! আর একটু হলেই গেছিলাম, একেবারে মাথার উপর এসে পড়েছিল আর কি। কি একটা দুর্বার আকর্ষণে যেন আমি এগিয়ে চলেছি। এমন মৃতবৎ প্রাসাদ, এ কি স্বপ্ন নাকি সত্যি? আহা হা, কি অপরূপ মোহময় চারিদিক, কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয়। আচ্ছা, এই মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে কি সত্যি কোনো বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তের গার্হ তন্দ্রায় অচেতন? কে কে ওখানে? সামনের বাড়ির জানলায় কাকে যেন দেখলাম মনে হলো না। কই, কেউ তো নেই। না, যেন এক ছায়া মানবী। না 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 না, বোধহয় চোখেরই ভুল। কিন্তু মনে হলো যেন কেটা সরে গেল। না, পথের ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে এবার। ক্লান্তিতে তাই হয়তো কি দেখতে কি দেখেছি। না 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 না, এখানে আর না থাকাই ভালো। যাই, নেমে পড়ি এবার। দাদা বাবুরা, বেলা হয়ে গেছে তো, ওঠেন সব। ও দাদা বাবুরা, আরে এই যে বলেন সকাল সকাল মাছ ধরতে যাবেন, এখনো ঘুমোচ্ছেন? ওঠেন। ওহ মা, আজ তো রবিবার, আপিস তো নেই আজ। ও দাদা বাবুরা, কে 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 কে? ও, সকাল হয়ে গেছে। উফ, এই জহর, নিরু নিরু, ওট 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 ওট, সকাল হয়ে গেছে, ওট। বেলা হয়ে গেল বুঝি? বাবা, এই রাত্রির দেশও সকাল হয় তাহলে? দেখো দেখি, সে সকাল থেকে ডাকছি আপনাদের, কত বেলা হয়ে গেল বলেন তো। চলেন, মুখ চোখ ধুয়ে চলেন সব। দুটো লুচি ভেজেছি। বলিহারি ঘুম আপনাদের, সব ঠান্ডা হয়ে গেল। চলেন চলেন। লুচি? উফ, খাবার কথা শুনলেই হলো একেবারে। যা, এটাও খেয়ে গেল। দূর নিরু, মাছ ধরা তোর কম্য নয়। দে, আমাকে দে। বুঝলে মনিদা, সেবার মিত্তিরদের পুকুরে। এই থাম, একে তো মাছ উঠছে না, তার উপর তোর ওই গাল গল্প শুনলে তারা আবার পালিয়ে যাবে। ওই তো একটা ছিপ পড়ে আছে, যা নে না। নিরুটা নিয়ে টানাটানি কেন? এই কি বসে আছেন কেন? টান দিন। এই যা। আরে যামিনী,
কোথায় ছিলিস তুই? এতবার করে আসতে বললি, এইদিকে নিজেই বেপাত্তা। আমরা তো চলেই যাচ্ছিলাম। আসলে মায়ের কাল থেকে এত বাড়াবাড়ি, কিছু মনে করো না গো। যামিনী, সেই ছায়ামূর্তি, বাতায়নবর্তিনী, ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে। কিরে, এই নিরু, নিরু, হ্যাঁ, কোথায় হারিয়ে গিয়েছিলিস? হ্যাঁ, আলাপ করিয়ে দি। আমার মাস্তুতো বোন যামিনী। যামিনী, ও হলো নিরু। আজকাল খুব ভালো লিখছে, জানিস তো। বাহ, লেখক। জানেন, এককালে আমারও শখ ছিল। তারপর? তারপর আর কি, তার আর পর নাই। বাবা চলে গেলেন অকালে, মা বিছানায় পড়লেন। তারপর থেকে মাকে আগলে এই মৃত্যুপুরীতে আমিও দিন গুনছি। ও মনিদা, বেলা তো অনেক হলো, বলি আমার না কেমন খিদে খিদে। ছি ছি ছি, আমারই তো ভুল। আমি তো জলাসন করে ডাকতেই এসেছিলাম। আজ কিন্তু আমার ও বাড়িতে ব্যবস্থা। চলুন চলুন, বড্ড বেলা হয়ে গেল। মনিদা, কি অদ্ভুত না? এমন একটা ধ্বংসপুরীতে মুখের অমন শান্ত করুণ গাম্ভীর্য, আপাত মলিনতার মাঝে ওই দুটি চোখের দৃষ্টি। মনিদা, বুঝলে, লক্ষণ ভালো নয়। মনিদা, একেই বুঝি বলে লাভ এট ফার্স্ট সাইট। মনিদা, তুমি কিন্তু ওর মুখে লাগাম লাগাও, নইলে মান সম্মান আর থাকবে না বলে দিলাম। আহ, চড়ছিস কেন? চল এগোনো যাক। মেয়েটা নয় বসে থাকবে। আয়োজন কিন্তু যৎ সামান্যই, যেটুকু পেরেছি। নিজের মতো একটু মানিয়ে নেবেন। এই যদি যৎ সামান্য হয়, তাহলে প্রাচুর্য কোনটা? আহা, শুক্তটা কিন্তু মারাত্মক। তা এই জনমানব শূন্য নগরীতে এত ফ্রেশ সবজি পেলেন কোথায়? এসব দিদিমণির বাগানের, সব নিজের হাতে পরিচর্যা করেন। বাবা যামিনী, হ্যাঁ, তোকে যত দেখছি তত অবাক হচ্ছি। কি করে পারিস বলতো? হ্যাঁ, মাকে সামলে। কই, কি আর এমন? কি করব বলো, কিছু একটা করে তো সময় কাটাতে হবে। এ পোড়া জায়গায় আছেটা কি? না মানুষ, না, তাই আর কি। আচ্ছা, মানে নেই বা কেন? মানে এত ভালো জল, হাওয়া, গাছগাছালি। মনিদা, তোমাকে আরেকটু ভাত দিই? হরি কাকা, একটু ভাত তুলে আনো না। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। চাপ বাবা, কথার উত্তর না দিয়ে চলে গেল। কি অদ্ভুত রে বাবা। এই কিরে নিরু, কি বিড়বিড় করছিস? না না, মানে আমি যেটা জিজ্ঞেস করলাম উনি। এই খা তো, খাওয়ার সময় অত কথা বলতে নেই। হরি কাকা, ও হরি কাকা, একটু শুনে যাও না। হ্যাঁ, যাই দিদিমণি, আপনারা খান। আমি দেখি ডাকছে কেন। যাই দিদিমণি, কিছু মনে করবেন না, এই এক সমস্যা যে মানুষের গলার আওয়াজ পেলেই মা ঠাকুরুন এত অস্থির হয়ে ওঠেন। দাদাবাবু, আপনাকে একটু ভাত দিই? এই না 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 না, আমার খাওয়া শেষ, আর পারবো না। আমায় মাসির ঘরটায়, মানে আসলে আমার তো এখানে অনেকদিন আসা হয়নি ঠিক। মনিদা, মনিদা একটু শুনে যাও না। এই কি হলো রে? যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? না 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 না, আপনারা উঠবেন না, আপনারা খান খান, এটা ওদের ভাই বোনের ব্যাপার। আপনারা খান খান আপনারা। না না, কিছু তো একটা হয়েছে। মনিতা একা গিয়ে কি করবে? বলছি তো, ও কিছু না, খান আপনারা। মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন, কি বলবো। ও, সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? নিরঞ্জন? কে নিরঞ্জন? কে? আমার নাম উনি জানলেন কি করে? আমাকে চেনেন? হ্যাঁ, তাই তো। মনিদা তো তোর নামই বলল। হ্যাঁ, কেবল
বলছেন? সে নিশ্চয়ই এসেছে, দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব না ভেবে পাচ্ছি না জানো। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্য হয়ে পড়েন, কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এ তো বড় মুশকিল হলো দেখছি। চোখ থাকলে নয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়, কিন্তু তুমি একটিবার চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা বেশ, তুই যা, আমি আসছি। কি হয়েছে মনিদা? মানে উনি কি বলছেন? মাসিমার কি ব্যাপার আর কি রে ভাই, এক আচ্ছা জ্বালা। বাবুরা, বলে কি আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি বরং বাসন তুলে বাসন কটাকে মেজে ফেলে গিয়ে যাই। আপনারা যান, হাত মুখ ধুয়ে ফেলেন গে, যান যান। হয়েছে যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু তিনি পণ করে বসে আছেন, কিছুতেই মরবেন না। না মানে নিরঞ্জনকে, মানে উনি কি আমাকে কোনোভাবে চেনেন? আরে দূর, নিরঞ্জন ওনার দূর সম্পর্কের বোনপো। তার সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল যে বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। তো নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে ধুর, সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে। নেহাত বুড়ি নাছরবান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুঁটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। আহ মনিদা, কি সব বলছো? ঠিকই বলছি রে, সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কি? বললে বিশ্বাসই করবে না। আর বিশ্বাস যদি বা করেন তাহলে এখনই তো দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে রে? দেখো হে নেরু, সেও নিরঞ্জন, তুমিও। মনিদা, তোমার মাসিমার আর কোনো চিন্তা নেই। একজন ভেগেছে তো কি হয়েছে, আর একজন তো। এই দেখ, তোর এই পরিস্থিতির গুরুত্ব না বুঝে ঠাট্টা করার বিষয়টা কিন্তু খুব খারাপ জহর। যা মুখে আসে তাই বলবি নাকি? এই থামবি তোরা, দেখছিস একটা সিরিয়াস ইস্যু। আচ্ছা, যামিনী নিরঞ্জনের কথা জানে? মানে সত্যিটা? তার জানে না, কিন্তু ওই মায়ের কাছে বলার উপায় তো নেই। যাই, কর্মভোগ সেরে আসি। মনিদা চলো, আমিও যাব। তুই যাবি? কেন, কোনো আপত্তি আছে? না না, আপত্তি কিসের? ওহ, পুরো বায়োস্কোপ। এইবার অন্ধকার ভাঙা সিঁড়ি পেরিয়ে। আচ্ছা মনিদা, হাত ধোয়ার জল কোথায় আছে বলো তো? আয় আয় আয়, চ, ওই পথেই তো সিঁড়ি, একবারই চলে যাব। কে 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 ওখানে? হ্যাঁ, কে? কে? বাবা নিরঞ্জন? নিরঞ্জন এলি? হ্যাঁ, হ্যাঁ মাসি, আমি নিরু, তোমার নিরঞ্জন। হ্যাঁ, অভাগা মাসিকে এতদিনে মনে পড়লো বাবা। তুই আসবি বলে প্রাণটা আমার কণ্ঠায় এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না বাবা। এবারে আর অমন করে পালাবি না তো? না মাসিমা, আমি আর পালাবো না। এসব কি বলছেন আপনি? পাগল হয়েছেন? দোহাই আপনাকে। হ্যাঁ, এ কি কাঁদছিস?
কাঁদিস না বাবা। আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেত পুরি পাহারা দিয়ে দিন গুনছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, শান্ত হও, শান্ত হও, তুমি এত কথা বলো না। এবার কিন্তু 4 হাত এক করে তবে ছাড়বো আমি। আর কোনো কথা না, আর কোনো কথা না। যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না। তবু মুখে ওর রানে এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষ মেলে না আমার মতো। ঘাটের মরারা শুধু ভাঙাই টাকরে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। ঠিক আছে, ঠিক আছে, ধীরে বলো, ধীরে বলো, তুমি ধীরে বলো। আহ মা, কি বলছো এসব? এই তো বলছিলে শরীরটা অস্থির করছে। কেন এই ছেলে মানুষই করছো বলো তো? আপনি মশাই আচ্ছা মানুষ তো। এ কি আপনার চোখে জল? চলুন চলুন, এই খেয়ে উঠেছেন, একটু জিরোবেন, চলুন। মনিদা, মাকে একটু বোঝাও না। কে মনিয়েছিস? মনি, তোকে যে 2 চোখ ভরে দেখবো। দেখ না ভগবান আমার, আয় না বাবা, একবার কাছে আয়, একবার কাছে আয় মনি বাবা। এই তো মাসিমা। আরে মাসিমা, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমরা সবাই আছি তোমার পাশে, আছি তো। আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। হ্যাঁ, সত্যি বলছিস? সত্যি বলছিস তো বাবা? হ্যাঁ, সত্যি বলছিস তো? তোর শেষ কথা না পেলে আমি যে মরে অশান্তি পাবো না বাবা, মরে অশান্তি পাবো না। খুকু, খুকু,
ওদের পেট ভরে খাইয়েছিস তো? রাতের জোগাড় হয়ে গেছে তো? হ্যাঁ, নিরঞ্জন কিন্তু পায়েস খেতে বড় ভালোবাসে। রাতে একটু পায়েস করে দিস মনি, তোর মনে আছে? হ্যাঁ, আমার হাতের নাড়ু খেতে তুই কি ভালোবাসতিস। হ্যাঁ মনি, মনে আছে তোর? হ্যাঁ। আমিও নাড়ু খেতে ভালোবাসি। কি ম্যাডাম, স্টকে আছে নাকি? আমি তো আর বাবা, কিন্তু এটা তো মনির গলা নয়। একে এ জহর, আমার বন্ধু মাসিমা, আমার বন্ধু জহর। আমার বানানো আছে, জানি না পছন্দ হবে কিনা, এক্ষুনি আনছি। কিন্তু মাসিমা, আমাদের তো আজই যেতে হবে। তোমরা কদিন থাকবে বললে যে? সে কি, কেন? এই তো বললি। ও অন্ধ বুড়ো মানুষটার মন রাখতে তবে। হ্যাঁ, কিরে নিরু, তুইও? ও নিরু, নিরু। আবার তো আমায় আসতেই হবে। মধ্যরাত্রের সেই বাতায়নবর্তিনী, সেই ছায়ামূর্তি, তাকে ছায়া সঙ্গিনী করতে আমাকে আসতেই হবে, আসতেই হবে। কিছু বলছিস বাবা? না না মাসিমা, শীঘ্রই আসবো, শীঘ্রই আসবো আবার। চ যামিনী, বিকেলেটা গিয়ে বেরিয়ে পড়া ভালো। কাল যা দুর্ভোগ পোহাতে হয়েছে, বাপ রে বাপ। চ বাবা, একটু এগিয়ে দে আমাদের। আবার আসবি তো বাবা? আবার আসবি তো? কথা দে, কথা দে। কথার ছলে ভোলালি না তো আমায়। আসবি তো তোরা? বাবা বল। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আবার আসবো। কেঁদো না তুমি, কেঁদো না, আমরা আবার আসবো, কথা দিচ্ছি। আজ আসি কেমন? তুমি লক্ষ্মীটি হয়ে থেকো কিন্তু। যামিনীর কথা শোনো, কথা দাও আমায়। কেঁদো না, কেঁদো না, অমন করে কাঁদে না বাবা, অমন করে কাঁদে না, কেঁদো না ওভাবে, শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। আসি, হ্যাঁ আমরা আসি। দেখি পা দুটো দেখি। ভালো থেকো। অনেক বড় হ, অনেক বড় হ তোরা, অনেক বড় হ। দেখি ওই ব্যাগগুলো তোলো, ওটা ওটা ভেতরে দাও, ভেতরে দাও। ওই ব্যাগটা ওখানে না, ওই ওই ধারে দাও, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটা। এই ওট ওট ওট, তাড়াতাড়ি ওট তোরা। হরিদা, এর পরের বার কিন্তু গ্রামটা ঘুরে দেখবো, না বলতে পারবে না। হ্যাঁ, ম্যাডামকে বলবেন একটু বেশি করে নাড়ু বানিয়ে রাখতে। কোথায় বলছি ঘোড়ার কথা, কোথায় নাড়ু? তোর সব কিছুতে খাবার এসে যায় কেন বুঝি না।
ওটাই তো জীবনী শক্তি। বলো হরিদা, এই যে এই বুড়ো বয়সেও তোমার এই এনার্জি। আমি বুড়ো? তুমি বুড়ো। আমার মোটে 3 কোটি বয়স। আচ্ছা 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 বাবা, খুব ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, নীরুটা গেল কোথায়? ও বাবা, ওই দেখো মণিদা। দুটিকে বেশ মানিয়েছে। নিরু, তাহলে তুই থাক, আমরা চলি। চল জহর, চল চল। আপনার ছিপ টিপ যে পড়ে রইল। থাক না, এবারে পারেনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? চলে। সেবার ভয়ঙ্কর ম্যালেরি গো, ভয়ঙ্কর ম্যালেরি, ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যালেরি। তেলেনা পোতা মনুষ্য পৃথিবীর অভিশাপ। নিরঞ্জনবাবু, নিরঞ্জনবাবু, জ্বর ভালোই, খুবই দুর্বল। নিরঞ্জন বাবু, নিরঞ্জন বাবু, নিরঞ্জন বাবু। কে? যামিনী? যামিনী, আমি আবার ফিরে আসবো। আমি আবার ফিরে আসবো যামিনী, ফিরে আসবো। যামিনী, যামিনী, তুমি এসেছো যামিনী? যামিনী না, আপনি তো যামিনী নন। যামিনী গেল কোথায়? যামিনী, যামিনী! শান্ত হন, আপনি শান্ত হন। ওকে বরং ঘুমের একটা ইঞ্জেকশন দাও। বাই দ্য ওয়ে, এই যামিনী কে? ওনার স্ত্রী? আপনারা বলতে পারবেন? না, আমরা তো যামিনী বলে কাউকে চিনি না, ওর মুখেও তো কোনোদিন শুনিনি। তুই জানিস জহর? কই না তো। তা ম্যালেরিয়াটা কোত্থেকে বাঁধালেন? আর শহরে তো এখন ঘরে ঘরে এই রোগ স্যার। উনি ঘুমন, আপনারা আমার সঙ্গে আসুন। কয়েকটা ওষুধ এক্ষুনি আনিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন স্যার, চলুন চলুন। হ্যাঁ চলুন স্যার। যামিনী, যামিনী, আমি ফিরে আসবো যামিনী, ফিরে আসবো। আসছি 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 আসছি। এ কি মেসোমশাই, আপনি? কিছু হয়েছে নাকি? ভেতরে আসুন না। না বাবা, বলছি নীরু এসেছে? দেখো না, এখনো শরীর সারেনি, দিন রাত কি সব প্রলাপ বকছে। কি একটা নাম যেন সারাদিন বলে চলেছে, ওই কি যেন, হ্যাঁ হ্যাঁ, যামিনী। আজ সকাল থেকে সব জায়গায় খুঁজেছি, তোমরাও তো আড্ডায় যাওনি, কোথাও নেই, কোথাও নেই। ছেলেটা কি আমার পাগল হয়ে গেল মনি? ছেলেটা কি আমার পাগল হয়ে গেল? কোথায় গেল বলো তো ছেলেটা? ও বেঁচে আছে তো? কাঁদছেন কেন? আরে কিছু হয়নি, কিছু হয়নি। চলুন চলুন চলুন, আমি দেখছি, আসুন। তখন থেকে বলছি এই বাস তেলেনা পোতা যায় না। আপনি কি বাংলা বোঝেন না? বললেই হলো, মাসখানেক আগেই তো এলাম। মনে নেই তোমার সঙ্গে আমার বন্ধুর ঝগড়া হলো? আরে মনে নেই? আচ্ছা ঠিক আছে, না হয় 2 টাকা বেশি দেবো তোমায়। দাও না ভাই পৌঁছে। আরে এটা কোন পাগল রে? এই নামা নামা, এটাকে নামা তো। বললেই হলো, তেলেনা পোতা বলে কিছু নেই। ঠিক আছে, চলো রাস্তাতেই কাউকে। ওই তো একটা লোক আসছে। ও দাদা, বলছি ওই তেলেনা পোতা গ্রামের রাস্তাটা কোন দিকে? বলতে পারবো না দাদা। ও দাদা, বলছি তেলেনা পোতা গ্রামটা
তেলেনা পোতা? না দাদা, এ নামে তো জানি না। ওই তো ও ঠাকুমা, বলছি তেলেনাপোতা গ্রামটা জানি নে বাবা। কি করে হয়? আপনারা কিচ্ছু জানেন না? যামিনী, ওই তো একটা লোক আসছে। ও দাদা, যামিনীকে চেনেন? ওই কোকড়া কোকড়া চুল, রোগা রোগা বেটে খাটো, ভাষা ভাষা চোখ। চেনেন যামিনীকে? না দাদা। দূর, জানতো? আরে পাগল নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। যামিনী, 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 যামিনী।